আপনি কি জানেন কত পাপ নিজের অজান্তে আপনি করছেন? ভগবান যখন পাপ পুরুষকে নির্মাণ করলেন, তার মাথা ব্রহ্মহত্যা পাপ দিয়ে মদ্যপান, স্বর্ণ অপহরণ, গুরুপত্নী গমন, স্ত্রী হত্যা, গোহত্যা পাপ, ধন অপহরণ, ভ্রূণ হত্যা, গুরুনিন্দা, কন্যা বিক্রি, পিতৃহত্যা, মাতৃহত্যা, গুপ্ত কথা প্রকাশ পাপ ইত্যাদি পাপ দ্বারা এই পাপ পুরুষকে নির্মাণ করেছিলেন। পাপ পুরুষকে নির্মাণ করার পর পাপ পুরুষের দ্বারা এই জড়জগতে সমস্ত সৃষ্টির মানুষ যারা আছে সবাই কষ্ট পাচ্ছিল, তারা নরক গমন করছিল। ভগবান যখন এই দৃশ্য দর্শন করলেন তখন তিনি স্বয়ং একাদশী রূপে আবির্ভূত হলেন। একাদশী রূপে আবির্ভূত হওয়ার পর সবাইকে একাদশী ব্রত করানোর মাধ্যমে সবাইকে বৈকুণ্ঠে প্রেরণ করলেন। কিন্তু যখন সবাই বৈকুণ্ঠে ফিরে যাচ্ছিল, পাপ পুরুষ ভগবানের কাছে প্রার্থনা করলো, আমি কোথায় যাব? তখন ভগবান বললেন, তুমি একাদশী তিথিতে এই পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করো। এই একাদশী তিথিতে যারা পঞ্চশস্য গ্রহণ করবে তাদের এই সমস্ত পাপগুলি হবে। তাই একাদশী তিথিতে আমাদের উচিত এই পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করা। হরে কৃষ্ণ।